জড়তার ভ্রামক আমাদের ইন্টারমিডিয়েট ফিজিক্স সিলেবাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক এবং এই মোমেন্ট অফ ইনারশিয়া বা জড়তার ভ্রামককে আমরা দুটি ক্যাটাগরিতে ভাগ করে আলোচনা করলে অ্যাকচুয়ালি বেস্ট হয়। তো ক্যাটাগরি দুটির একটি হচ্ছে পয়েন্ট মাসের কোনো বস্তুর জন্য জড়তার ভ্রামক। সো পয়েন্ট মাসের বাংলা আমরা বলতে পারি কোন একটি বস্তু কণা, আর আরেকটা হচ্ছে যদি বস্তুটা একটা রিজিড বডি হয়। সো হোয়াট ইজ রিজিড বডির বাংলা হচ্ছে দৃঢ় বস্তু। সো আমরা 1 নম্বর আইডিয়া নিয়ে কথা বলি। পয়েন্ট মাস বা বস্তু কণার জন্য কিরকম হবে। ধরা যাক এই স্মল এম ভরের বস্তুটি এক্স ওয়াই অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান এবং এই এক্স ওয়াই অক্ষ থেকেই এম ভরের বস্তুর দূরত্ব হচ্ছে আর। এই এম ভরের বস্তু কণার জড়তার ভ্রামককে আমরা ডিফাইন করি হচ্ছে বস্তুর ভর গুণন ঘূর্ণন অক্ষ থেকে বস্তুর লম্ব দূরত্বের বর্গের গুণফল। অর্থাৎ একটি বস্তু কণার জন্য জড়তার ভ্রামক হচ্ছে বস্তুর ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে বস্তুর দূরত্বের বর্গের গুণফল। সো তাহলে চলো একটি গাণিতিক সমস্যা দেখা যাক। এই গাণিতিক সমস্যায় একটি সমবাহু ত্রিভুজ দেখানো হয়েছে যার প্রত্যেকটি সাইড হচ্ছে এল এবং এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা ভার্টেক্স বা শীর্ষবিন্দুতে এম ভরের একটি বস্তুকণ স্থাপিত আছে। তো আমাদের এখানে টার্গেট হচ্ছে আমাদের জড়তার ভ্রামক বের করতে হবে যেটা ভিন্ন অক্ষের রেসপেক্টে। প্রথম অক্ষটি হচ্ছে যা এবি এর উপর লম্ব এবং যেটি এই সমবাহু ত্রিভুজের সেন্টার দিয়ে যায়। তাহলে প্রশ্নের চাহিদার সাথে মিল রেখে আমরা আমাদের অক্ষটি আঁকি, অর্থাৎ এই বি এর উপর লম্ব এবং যাই সমবাহু ত্রিভুজের সেন্টার দিয়ে যায়। অর্থাৎ এই এক্সিস এর রেসপেক্টে আমাদেরকে এই তিনটি পয়েন্ট মাসের জন্য জড়তার ভ্রামক বের করতে হবে। পয়েন্ট মাস মানে বস্তু কণার জন্য জড়তার ভ্রামক আমাকে বের করতে হবে। তো আমি অক্ষের নাম দিলাম হচ্ছে এক্স ওয়াই। দ্যাট মিনস আমাদের 1 নম্বরের অ্যান্সার হচ্ছে আই এক্স ওয়াই সমান সমান, খেয়াল করো এই অক্ষটি কিন্তু এই এম ভরের আমাদের সি বিন্দুতে যেই এম ভরের বস্তু কণাটি স্থাপিত ছিল সেই বস্তু কণা দিয়েই চলে গেছে, কাজেই এই অক্ষ থেকে এই বস্তু কণার দূরত্ব 0। দ্যাট মিনস এই বস্তু কণার জন্য জড়তার ভ্রামক কি হবে এম ইন্টু 0² হুইচ ইজ 0 প্লাস। এখন খেয়াল করো যেহেতু এটি সেন্টার দিয়ে গিয়েছে এবং যেহেতু এটি এবি এর উপর লম্ব, দ্যাট মিনস এই লাইনটি অ্যাকচুয়ালি এবিকে সমান দুই ভাগে ভাগ করবে। ফ্রম জিওমেট্রি আমরা ইজিলি ব্যাপারটা বুঝতে পারি এবং সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সাইডের দৈর্ঘ্য হবে হচ্ছে L/2। যার ফলে এই এক্স ওয়াই এর রেসপেক্টে এই বি পয়েন্টে যেই এম ভরের বস্তুটি বা বস্তু কণাটি এই ক্ষেত্রে স্থাপিত আছে তার জড়তার ভ্রামক হবে হচ্ছে এম ইন্টু L/2² এবং এ পয়েন্টে যেই বস্তু কণাটি স্থাপিত আছে তার জন্য জড়তার ভ্রামক হবে হচ্ছে ভর ইন্টু ওই যে বলেছিলাম ঘূর্ণন অক্ষ থেকে বা উল্লেখিত অক্ষ থেকে ওই বস্তু কণার লম্ব দূরত্বের বর্গ, কাজেই ইন্টু L/2²। দ্যাট মিনস এম L²/4 প্লাস এম L²/4, দ্যাট মিনস হাফ ইন্টু এম L²। এটি হচ্ছে আমাদের 1 নম্বরের অ্যান্সার। নাও এখন কোশ্চেন নাম্বার বি। এখানে আমাদেরকে জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে এমন একটি অক্ষের রেসপেক্টে যা এই এসি বরাবর চলে যায়, রাইট, দ্যাট পাসিং থ্রু দ্য সাইড এসি। সো আমরা এসি বরাবর সেই অক্ষটিকে এঁকে ফেলি। কাজে আমরা এসি বরাবর অক্ষটিকে এঁকে ফেললাম। সো এই অক্ষের নাম দেওয়া যাক, অ্যাজ ইউজুয়াল এক্স ওয়াই রাখলাম, নাম চেঞ্জ করলাম না। এবার খেয়াল করো এসি অক্ষটি কিন্তু আমাদের এ বিন্দু এবং সি বিন্দু উভয় বিন্দুতে স্থাপিত বস্তু কণা উপর দিয়ে চলে যাচ্ছে। দ্যাট মিনস এই দুইটা পয়েন্টে, দ্যাট মিনস এ এবং সি শীর্ষবিন্দুতে স্থাপিত বস্তু কণার জন্য জড়তার ভ্রামক প্রত্যেক ক্ষেত্রে 0 হবে। দ্যাট মিনস এই ক্ষেত্রে আই এক্স ওয়াই সমান সমান টু ইলাবোরেটলি লিখতেছি আই এ প্লাস আই বি প্লাস আই সি, যেখানে আই এ এবং আই সি এর জন্য এর মানটা 0 হবে।
সো থাকলো আমাদের বি বিন্দুতে স্থাপিত বস্তুকণা, এম ভরের বস্তুকণা, এবং এই ঘূর্ণন অক্ষ থেকে এই বস্তুকণার লম্ব দূরত্ব যদি আমরা বের করতে চাই তাহলে এটি হচ্ছে আমাদের সেই অক্ষ, এবং সমবাহু ত্রিভুজ হওয়ার কারণে এই কোণটি অবভিয়াসলি 60 ডিগ্রি হবে। এখন লক্ষ্য করে দেখো আমাদের লাগবে হচ্ছে এই দূরত্বটা, আমরা ধরলাম এই দূরত্বটি হচ্ছে গিয়ে আর, বিকজ এই ঘূর্ণন অক্ষ থেকে এই বস্তুকণার লম্ব দূরত্ব। সো আমাদের এখানে এই বি বিন্দুতে স্থাপিত এম ভরের বস্তুর জড়তার ভ্রামক হবে হচ্ছে এম ইন্টু আর স্কোয়ার। সো চলো আমরা একটু আরটা বের করার চেষ্টা করি। এখন খেয়াল করো, সমবাহু ত্রিভুজ হওয়ার কারণে এবং আমাদের কোশ্চেনেই বলা ছিল যে প্রত্যেকটি সাইড এল, তার মানে এই সাইডটা হচ্ছে এল, কাজে আমরা এই ট্রায়াঙ্গেল থেকে ইজিলি বলতে পারি সাইন 60 সমান সমান লম্ব বাই অতিভুজ হওয়ার কারণে আর বাই এল, অ্যান্ড সাইন 60 মান আমরা সবাই জানি √3/2, দ্যাট মিনস আর সমান সমান √3l/2। কাজে আমাদের এখানে টার্গেটেড জড়তার ভ্রামক সমান সমান 3l² ইন্টু এম। তাহলে এবার আসা যাক হচ্ছে দৃঢ় বস্তু বা রিজিড বডির ক্ষেত্রে আমরা কিভাবে জড়তার ভ্রামক বের করতে পারি। তো কোশ্চেন ইজ হোয়াট ইজ রিজিড বডি বা দৃঢ় বস্তু। দৃঢ় বস্তু হচ্ছে যদি কোনো একটি বস্তুর বা অ্যাকচুয়ালি বলতে গেলে কোনটি বিস্তৃত বস্তুর মধ্যে বিদ্যমান বস্তু কণা সমূহের মধ্যকার দূরত্ব সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে, তাহলে সেই বস্তুকে আমরা বলি হচ্ছে দৃঢ় বস্তু বা রিজিড বডি। সোজা বাংলা আমরা বলতে পারি হচ্ছে রিজিড বডি এমন একটি বিস্তৃত বস্তু যাতে একাধিক বস্তুকণা বিদ্যমান থাকে। সো ধরা যাক এখানে এটি হচ্ছে এমন একটি রিজিড বডি, তো এর ভিতরে অনেকগুলো বস্তুকণা বিদ্যমান আছে। তো সেই ক্ষেত্রে যে কোনো এক্সিস, ধরা যাক এক্স ওয়াই হচ্ছে সে অক্ষ বা এক্সিস, এই এক্সিস থেকে এই রিজিড বডির ভিতরে যেহেতু বিভিন্ন ভরের বস্তুকণা বিদ্যমান, আমরা একটু সেপারেটলি আঁকি এগুলি। সো এখানে অনেকগুলো বস্তু কণা আমরা অ্যাকচুয়ালি চিন্তা করতে পারি। ধরা যাক এখানে কে সংখ্যক বস্তু কণা রয়েছে এবং এই কে সংখ্যক বস্তু কণার সমন্বয়ে এই দৃঢ় বস্তু বা রিজিড বডি গঠিত। কাজেই এই দৃঢ় বস্তুর ভর পাওয়া যাবে কিভাবে, যদি আমি প্রত্যেকটি বস্তু কণার ভরকে যোগ করি তাহলে, এবং যাকে আমরা সামেশনের সাহায্যে লিখতে পারি হচ্ছে সামেশন এ এম আই ফ্রম 1 to k, বা অ্যাকচুয়ালি ফ্রম 1 to k না দিলেও হয়। সামেশন এম আই বলতে আমরা বুঝি হচ্ছে এখানে যতগুলো বস্তু কণা রয়েছে তার প্রত্যেকের ভরের যোগফল, এবং যোগফলটা হবে হচ্ছে এই দৃঢ় বস্তুর ভর। তাহলে এই ঘূর্ণন অক্ষ থেকে বস্তু কণাগুলোর দূরত্ব যদি যথাক্রমে r1, এক্ষেত্রে r2, এই ক্ষেত্রে rk এক্সেট্রা এক্সেট্রা হয়, তাহলে এই বিভিন্ন ভরের বস্তু কণাগুলোর ক্ষুদ্র জড়তার ভ্রামক হবে হচ্ছে i1 সমান সমান m1 r1 স্কোয়ার, i2 সমান সমান m2 r2 স্কোয়ার। সিমিলারলি যদি আমরা অগ্রসর হই তাহলে i কে সমান সমান মানে কে তম ভরের বস্তু কণার জন্য জড়তার ভ্রামক হবে হচ্ছে mk rk স্কোয়ার্ড। তাহলে আমরা দৃঢ় বস্তুর জড়তার ভ্রামককে ডিফাইন করি হচ্ছে যদি এই প্রত্যেকটি বস্তু কণার জড়তার ভ্রামককে যোগ করা হয় তাহলে যেই রাশিটি পাওয়া যায় সেই রাশিটি, অর্থাৎ একটি দৃঢ় বস্তুতে বিদ্যমান প্রত্যেকটি বস্তু কণার জড়তার ভ্রামকের সমষ্টি হচ্ছে দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক, এবং যাকে আমরা এখন এই i1 i2 ik এগুলি বসানোর পরে লিখতে পারবো হচ্ছে সামেশন এম আই আর আই হোল স্কোয়ার। অর্থাৎ প্রত্যেকটি বস্তু কণার জন্য ভর এবং ওই ঘূর্ণন অক্ষ থেকে বস্তু কণার দূরত্বের বর্গের গুণফলকে যদি আমরা যোগ করি তাহলে যে রাশিটি পাওয়া যায় সে রাশিটি। সো তোমরা তোমাদের বইয়ে এই ডেফিনেশনটি মূলত দেখবে জড়তার ভ্রামকের, যেটি অ্যাকচুয়ালি দৃঢ় বস্তু জড়তার ভ্রামক। এবং এখানে আরও একটি ইম্পর্টেন্ট টার্ম যা আমাদের প্রায় ফেস করতে হবে, সেটি হচ্ছে
চক্রগতির ব্যাসার্ধ বা রেডিয়াস অফ জাইরেশন। সো চক্রগতির ব্যাসার্ধ অ্যাকচুয়ালি কি, খেয়াল করে দেখো এখানে আমরা একাধিক বস্তুকণার অবস্থান বিবেচনা করেছি এবং এদের কি বলা যায়, আমরা ঘূর্ণন অক্ষ থেকে এদের দূরত্বকে বিভিন্ন নাম দ্বারা চিহ্নিত করেছি এবং ফাইনালি থেকে যোগ করে বলেছি এটা হচ্ছে আমার সম্পূর্ণ বস্তুর জড়তার ভ্রামক। সো অ্যাকচুয়ালি রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ বলতে আমরা বুঝি হচ্ছে যদি আমরা ঘূর্ণন অক্ষ থেকে এমন একটি দূরত্বকে চিহ্নিত করতে পারি যেই দূরত্বে সম্পূর্ণ বস্তুর ভরকে পুঞ্জীভূত কল্পনা করলে, অর্থাৎ যদি আমি কল্পনা করি সম্পূর্ণ দৃঢ় বস্তুর ভর, দ্যাট মিনস সামেশন এম আই এখানে পুঞ্জীভূত রয়েছে, সেই ক্ষেত্রে এই বিন্দুটির জড়তার ভ্রামক, অর্থাৎ যেই বিন্দুতে আমি সম্পূর্ণ দৃঢ় বস্তুর ভরকে পুঞ্জীভূত কল্পনা করেছি সেই বিন্দুর জড়তার ভ্রামক যদি প্রকৃতপক্ষে এই বস্তুটির অর্থাৎ এই দৃঢ় বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে আমরা এই যে দূরত্ব, এই দূরত্বকে বলি হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। এবং আমরা লিখতে পারি হচ্ছে সমান সমান সামেশন এম আই আর আই স্কোয়ার। দ্যাট মিনস আমরা এই লাইন থেকে এখন ইজিলি বলতে পারবো চক্রগতির ব্যাসার্ধ কে সমান সমান রুট ওভার সামেশন এম আই আর আই স্কোয়ার বাই সামেশন এম আই। সো এই সূত্রের সাহায্যে আমরা কোন একটি দৃঢ় বস্তুর চক্রগতির ব্যাসার্ধ বের করতে পারি। সো এখন আমাদের প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা একটা নিয়মিত দৃঢ় বস্তুর মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক নির্ণয় করতে পারি। সো এই জন্য আমাদের স্টেপ 1 হচ্ছে আমরা এই দৃঢ় বস্তুতে একটি ডিফারেন্সিয়াল পোর্শন বা একটা ব্যবকলনীয় অংশ কল্পনা করব। তো ব্যবকলনীয় অংশ কি? ব্যবকলনীয় অংশ হতে পারে খুব ছোট একটা অংশ ওই দৃঢ় বস্তুর, এবং আমরা ধরবো হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে তার দূরত্ব লাইক সামথিং এক্স অর আর, এবং সেই ডিফারেন্সিয়াল পোর্শনটার জড়তার ভ্রামককে ধরবো হচ্ছে আমরা ডিআই, যা সমান সমান লেখা যায় হচ্ছে ওই ডিফারেন্সিয়াল পোর্শনটার ভর ইনটু আমাদের উল্লেখিত ঘূর্ণন অক্ষ থেকে ওই ডিফারেন্সিয়াল ভরটার বা ডিফারেন্সিয়াল পোর্শনটার দূরত্বের বর্গের গুণফল। এবং স্টেপ 2 হচ্ছে আমরা সুইটেবল লোয়ার এবং আপার লিমিটের মধ্যে যখন ওই ডিফারেন্সিয়াল পোর্শনটার জড়তার ভ্রামককে ইন্টিগ্রেট করবো তখন এই পুরো কন্টিনিউয়াস দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক পাওয়া যাবে। সো ধরা যাক এখানে একটি ক্যাপিটাল এল দৈর্ঘ্যের সুষম রড বা একটি লাঠি রয়েছে ধরো, এবং এর ভর হচ্ছে এম। তাহলে এই লাঠির একক দৈর্ঘ্যের ভর কত হবে? সিম্পলি এম বাই এল, আমরা বলতে পারি হচ্ছে তার একক। নাও আমাদের স্টেপ 1 কি ছিল? আমাদেরকে একটি ডিফারেন্সিয়াল পোর্শন ধরতে হবে। তো আমি ধরলাম সেই ডিফারেন্সিয়াল পোর্শন হচ্ছে এটা, যার দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স, এবং ঘূর্ণন অক্ষ থেকে এই ডিফারেন্সিয়াল পোর্শনের দূরত্ব হচ্ছে এক্স। তাহলে আমাদের এই ডিফারেন্সিয়াল পোর্শনের জড়তার ভ্রামক হবে হচ্ছে এই ডিফারেন্সিয়াল পোর্শনের ভর ইন্টু এক্স স্কোয়ার। সো এই ডিফারেন্সিয়াল পোর্শনের ভর পাওয়া যাবে কিভাবে? দেখো আমরা অলরেডি জেনে ফেলেছি একক দৈর্ঘ্যের ভর হচ্ছে এম বাই এল, এবং এই ডিফারেন্সিয়াল পোর্শনের দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স। কাজেই এই ডিফারেন্সিয়াল পোর্শনের ভর হবে হচ্ছে এম বাই এল ইন্টু ডিএক্স, এবং সঙ্গে থাকলো কি এক্স স্কোয়ার। সো আমরা এখন কি ইন্টিগ্রেট করব টু ফাইন্ড আউট দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য এন্টায়ার রড along an axis that is passing through the center of gravity. খেয়াল করো এখানে অক্ষটি গিয়েছে হচ্ছে একদম লাঠির মাঝ বরাবর, এবং আমরা সবাই জানি এরকম একটি সুষম রডের সেন্টার অফ গ্র্যাভিটি অবস্থান করে হচ্ছে রডের একদম মধ্যবিন্দুতে। সো আমাদের এখানে আই হবে কি? ইন্টিগ্রেশন অফ ডিআই। সো আমাদের সুইটেবল লিমিটটা কি হবে খেয়াল করো, এই ঘূর্ণন অক্ষ থেকে এই পাশে
এই মাথা পর্যন্ত দূরত্ব হচ্ছে l/2। যদি আমি এই বিন্দুকে মূল বিন্দু কল্পনা করি তাহলে একে কি বলা যাবে, +l/2, এবং এই প্রান্ত যেটা তাকে বলা যাবে কি -l/2। এই বিন্দুকে মূল বিন্দু কল্পনা করলে। সো আমি এখানে পেলাম কি, from -l/2 to +l/2। আফটার দ্যাট তোমরা এখানে di এর রাশিটা বসাবে। অ্যান্ড ইন্টিগ্রেট করার পরে অ্যান্সার পাওয়া যাবে হচ্ছে 1/12 ml²। অর্থাৎ কোন একটি সুষম রডের সেন্টার অফ গ্র্যাভিটি বা ভরকেন্দ্র অথবা মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের রেসপেক্টে জড়তার ভ্রামক কত হয়, 1/12 ml²। সো আমরা আবারও আমাদের ব্লগে ফেরত যাচ্ছি। তো আমাদের গাণিতিক সমস্যা সলভ করার জন্য কতগুলো নির্দিষ্ট শেপের জড়তা ভ্রামককে আমাদেরকে মনে রাখতে হবে, বিকজ আমাদের ম্যাথে সরাসরি ওই সমস্ত নির্দিষ্ট শেপের বস্তুর জড়তার ভ্রামককে কেন্দ্র করে গাণিতিক সমস্যা দেয়া থাকে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাকচুয়ালি মুখস্থ ফর্মুলাগুলোকে বসাতে হবে। তো এরকম ইম্পর্টেন্ট আইটেম যেগুলি জড়তা ভ্রামক আমাদেরকে জানতে হবে সেগুলো এখানে লিস্ট আকারে দেওয়া আছে। তো এই 1, 2, 3, 4, 5 এই 5টি নির্দিষ্ট বস্তুর জন্য জড়তা ভ্রামক আমাদেরকে শিখে রাখতে হবে। তো আকৃতিগুলি কিরকম খেয়াল করি আমরা। প্রথমটি হচ্ছে আমরা এইমাত্র যেটি শিখলাম, কোন একটি রডের মধ্যবিন্দু দিয়ে গেলে কত হয়, হুইচ ইজ 1/12 ml²। এবং অন্যটি হচ্ছে কোন একটি রডের মানে একই এল দৈর্ঘ্যের এবং এম ভরের সুষম রডের ক্ষেত্রে যদি অক্ষটি সেন্টার অফ গ্র্যাভিটি বা মধ্যবিন্দুতে না যেয়ে যদি একটি সাইড দিয়ে যায় সেই ক্ষেত্রে হয় হচ্ছে 1/3 ml²। এরপরে হচ্ছে বৃত্তাকার চাকতি এবং সিলিন্ডার, দুই ক্ষেত্রে আমাদের ফর্মুলা কিন্তু এক, 1/2 mr²। বিকজ যদি আমরা একটি সিলিন্ডারের কথা কল্পনা করি তাহলে এমন একটি অক্ষ যা এই সিলিন্ডারের কেন্দ্র দিয়ে যায়, তার রেসপেক্টে সিলিন্ডারের জড়তার ভ্রামক হয় হচ্ছে 1/2 mr², যেখানে আর হচ্ছে কি সিলিন্ডারের ব্যাসার্ধ। এবং একটি বৃত্তাকার চাকতির ক্ষেত্রে কিন্তু এই মানটা সেমই আসে, বিকজ রিজনটা একটু কল্পনা করে দেখো, অ্যাকচুয়ালি সিলিন্ডার এবং বৃত্তাকার চাকতি কিন্তু একই জিনিস, রাইট? আমরা যখন একটি সিলিন্ডারকে চ্যাপ্টা বানাই, অর্থাৎ যখন একটি সিলিন্ডারের উচ্চতা খুবই নগণ্য হয় তখন সে কিন্তু বৃত্তাকার চাকতি হয়ে যায়। সো এই দুটো আমাদের সেম। এবং ফাইনালটি যেটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে কোন একটি গোলকের আর ব্যাসার্ধের গোলকের কেন্দ্রগামী অক্ষের রেসপেক্টে জড়তার ভ্রামক। তো এটা ইম্পর্টেন্ট বিকজ প্রায় আমাদের পৃথিবী সংক্রান্ত নানা রকম কোশ্চেন করা হয়, পৃথিবীর জড়তার ভ্রামক এটা সেটা। তো সে সকল ক্ষেত্রে আমাদের এই 2/5 mr²কে ফর্মুলা আকারে মনে রাখতে হবে। এবং আমাদেরকে এখান থেকে চক্রগতির ব্যাসার্ধ বের করতে বলতে পারে। তো চক্রগতির ব্যাসার্ধ বের করা যাবে কিভাবে, আমরা লিখলাম i = mk², এবং i এর মান পাওয়া গেল কত, 1/12 ml²। সো mm ক্যান্সেল আউট গেল, যাওয়ার পরে আমাদের কে পাওয়া যাবে এখানে হচ্ছে l/√12। সো এইভাবে আমরা কোন একটি কন্টিনিউয়াস দৃঢ় বস্তুর জড়তা ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। তো এখানে অ্যাকচুয়ালি আরও ইন্টারেস্টিং অনেক কেস রয়েছে যেগুলি আমরা আমাদের অ্যাডভান্স ক্লাসে দেখব। তো চলো এখন লম্ব অক্ষ উপপাদ্য বা পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম নিয়ে কথা বলা যাক। লম্ব অক্ষ উপপাদ্য অনুযায়ী কোন একটি দ্বিমাত্রিক বস্তু যে তলের উপর অবস্থিত থাকবে, দ্বিমাত্রিক বস্তু হতে পারে বা নগণ্য পুরুত্বের বস্তু হতে পারে, তো সেটি যেই তলের উপরে অবস্থিত হবে সেই তলটি যেই দুইটি এক্সিস বা অক্ষ দ্বারা গঠিত, সেই অক্ষদ্বয় সাপেক্ষে বস্তুটির সেপারেট জড়তার ভ্রামকের সমষ্টি ওই তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তার ভ্রামকের সমান হবে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি বস্তুটি xy তলে অবস্থিত হয় সেই ক্ষেত্রে x অক্ষের সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামক ix এবং y অক্ষের সাপেক্ষে
বস্তুটির জড়তা ভ্রামক আই ওয়াই, এদের সমষ্টি হবে হচ্ছে এই তলের উপর লম্ব যে অক্ষ রয়েছে, দ্যাট মিনস এই ক্ষেত্রে জেড অক্ষ, সেই জেড অক্ষের সাপেক্ষে এই দ্বিমাত্রিক বস্তুটির জড়তার ভ্রামকের সমান। তো প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এটিকে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করে থাকি। আমরা সবাই জানি কোন একটি বৃত্তাকার রিংয়ের কেন্দ্রগামী এবং ওই রিংয়ের তলের উপরে লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের ফর্মুলা হচ্ছে হাফ এম আর স্কোয়ার। সো মনে করো তোমাকে এখন কোশ্চেন করা হয়েছে যেই অক্ষটি ওই বৃত্তাকার রিংয়ের ব্যাস বরাবর যায় সেরকম একটি অক্ষের সাপেক্ষে ওই রিংয়ের জড়তার ভ্রামক কত হবে, রাইট? সো ধরলাম এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো ইন্টারেস্টিংলি খেয়াল করো, যদি এটি একটি সুষম বৃত্তাকার রিং হয়, ইন দ্যাট কেস আই এক্স সমান সমান কিন্তু আই ওয়াই হবে। কোশ্চেন হচ্ছে কেন? অ্যান্সার ইজ ভেরি ইজি। যদি আমরা এক্সকে অ্যাকচুয়ালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই তাহলে কিন্তু এক্স অক্ষ এবং তাহলে কিন্তু এক্স অক্ষটি ওয়াই অক্ষ হয়ে যায়। তো যেহেতু এই বৃত্তাকার রিংটি হচ্ছে সুষম এবং সিমেট্রিক, অর্থাৎ আমাদের রেডিয়াস তো চারদিকে সমান, যার ফলে আমাদের এখানে আই এক্স এবং আই ওয়াই পরস্পর সমান হবে। আমি ধরলাম এই আই এক্স সমান সমান আই ওয়াই সমান সমান আই। কাজেই আমাদের লম্ব অক্ষ উপপাদ্য অনুযায়ী আমরা অলরেডি জানি হচ্ছে, যেহেতু আমাদের যেই নির্দিষ্ট অক্ষের রেসপেক্টে আমরা এই বৃত্তাকার রিংয়ের জড়তা ভ্রামক হাফ এম আর স্কোয়ার পেয়েছিলাম সেটি ওই রিংয়ের তলের উপরে লম্ব, দ্যাটস ওয়াই আমরা এখানে বলতে পারবো আমাদের এই অক্ষের রেসপেক্টে জড়তার ভ্রামক হাফ এম আর স্কোয়ার আমরা লম্ব অক্ষ উপপাদ্য থেকে লিখতে পারি হচ্ছে সমান সমান হবে কত, আই এক্স প্লাস আই ওয়াই, এবং প্রত্যেকের মানে আমরা এখানে বিবেচনা করছি আই, দ্যাট মিনস আমরা লিখতে পারি সমান সমান আই প্লাস আই অথবা 2i। দ্যাট মিনস আই সমান সমান আসলে কত, 1/4 এম আর স্কোয়ার। অর্থাৎ এরকম একটি বৃত্তাকার রিংয়ের ব্যাস বরাবর যায় এমন একটি অক্ষ যা ওই রিংয়ের তলের উপর অবস্থিত, তার রেসপেক্টে এই রিংয়ের জড়তার ভ্রামক হবে হচ্ছে 1/4 এম আর স্কোয়ার। তো এই টাইপের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। তো সমান্তরাল অক্ষ উপপাদ্য, তো এই থিওরেমটা কখনো কখনো একটু কনফিউজিং লাগে অনেকের কাছে, যে কারণে আমি পুঁথিগত ভাষা এখানে অ্যাপ্লাই না করে একদমই সাধারণ ভাষায় বুঝি। ধরা যাক এখানে একটি দৃঢ় বস্তু আছে, এরকম একটি দৃঢ় বস্তু, এবং ধরা যাক এই দৃঢ় বস্তুর ভর হচ্ছে ক্যাপিটাল এম, এবং এই দৃঢ় বস্তুর সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যায় এমন একটি অক্ষ হচ্ছে এটা, এবং এই অক্ষের রেসপেক্টে দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক মনে করা হচ্ছে আইজি। দেন আমি তোমাকে আরবিট্রারি এমনি একটা এক্সিস দিলাম, সে এবি হচ্ছে এরকম একটি যে কোনো একটি অক্ষ, বাট আমাদেরকে বলে দেওয়া হলো এই ভর কেন্দ্রগামী অক্ষ থেকে এই অক্ষের দূরত্ব হচ্ছে এইচ। তাহলে এবি অক্ষের রেসপেক্টে দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক হবে হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস এই দৃঢ় বস্তুর ভর এবং এই দুই অক্ষদ্বয়ের মধ্যকার দূরত্বের বর্গের গুণফল। সো এটি হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো প্রশ্ন হচ্ছে আমাদের এই থিওরেমটা আমাদের কি কাজে আসতে পারে। তো ধরো অলরেডি আমরা সবাই জানি কোন একটি সিলিন্ডারের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ওই সিলিন্ডারের জড়তার ভ্রামক হচ্ছে হাফ এম আর স্কোয়ার, যেখানে আর কি, আর হচ্ছে এই সিলিন্ডারের ব্যাসার্ধ। তো চলো আগে আমরা ফিগারটা আঁকি। কাজেই দেখো আর ব্যাসার্ধ বিশিষ্ট সিলিন্ডারের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে আমরা জানি জড়তার ভ্রামক হচ্ছে হাফ এম আর স্কোয়ার। তো আমাকে কোশ্চেন করা হলো যে অক্ষটি সিলিন্ডারের পৃষ্ঠের উপর দিয়ে যাবে সেই অক্ষের রেসপেক্টে এই সিলিন্ডারটির জড়তার ভ্রামক কত হবে। দ্যাট মিনস আমাদের টার্গেট হচ্ছে এরকম একটি অক্ষের রেসপেক্টে এই সিলিন্ডারটির জড়তার ভ্রামক নির্ণয় করা, এবং এই ক্ষেত্রে আমরা ইউজ করব কোনটি, এই সমান্তরাল অক্ষ উপপাদ্য। সো খেয়াল করো এই সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুযায়ী এই হাফ এম আর স্কোয়ার কিন্তু এখানে আইজি বা ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এই সিলিন্ডারের জড়তার ভ্রামক, বিকজ এরকম একটি সিলিন্ডারের সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে কোথায়, কেন্দ্র বরাবর। সো আইজি সমান সমান এখানে হাফ
এম আর স্কোয়ার, এবং তাহলে এই ক্ষেত্রে আই এবি সমান সমান হবে কত, আই জি প্লাস সিলিন্ডারের ভর ইন্টু এই অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যেটা এই ক্ষেত্রে কি এই সিলিন্ডারের রেডিয়াস আর, কাজেই প্লাস এম ইন্টু আর স্কোয়ার্ড। সো লিখে ফেলো হাফ এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার সমান সমান আসলে কত, 3/2 এম আর স্কোয়ার। তো এরকম ক্ষেত্রে আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য ব্যবহার করে আমাদের পরীক্ষায় দেওয়া বিভিন্ন আকৃতির বস্তুর জন্য, অবশ্যই সুষম হতে হবে বস্তুগুলি, বিভিন্ন সুষম আকৃতির বস্তুর জন্য আমরা জড়তার ভ্রামক নির্ণয় করতে পারবো। আগের মতনই এল দৈর্ঘ্যের একটি রড কল্পনা করো। তো আমরা সবাই জানি যদি অক্ষটি রডের মাঝ বরাবর যায়, অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যায়, তাহলে রডটির জড়তার ভ্রামক হয় হচ্ছে 1/12 এম স্কোয়ার। তো আমাদেরকে জিজ্ঞেস করা হলো যেই অক্ষটি এই রডের একটি প্রান্ত দিয়ে যাবে তার সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে। সো ফ্রম প্যারালাল অ্যাক্সিস থিওরাম বা সমান্তরাল অক্ষ উপপাদ্য থেকে আমরা লিখতে পারি হচ্ছে আই এবি সমান সমান আই জি প্লাস এই রডের ভর ইন্টু এই অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। খেয়াল করো এটা হচ্ছে এই রডের এক প্রান্ত দিয়ে গিয়েছে এবং এটি হচ্ছে রডের সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে গিয়েছে, which is at the bisecting point of this rod. So এই ডিস্টেন্সটা হবে হচ্ছে L/2, that means লেখা যায় কি m into L/2 square, right? That is 1/12 ml square plus 1/4 ml square, which is 1/3 ml square. অর্থাৎ খেয়াল করো আমরা সেন্টার অফ গ্র্যাভিটি দ্বারা গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানলে সহজেই সমান্তরাল অক্ষ উপপাদ্য অ্যাপ্লাই করে আমরা অন্য যে কোনো একটি প্রান্ত দিয়ে গমনকারী অক্ষের রেসপেক্টে জড়তার ভ্রামককে নির্ণয় করতে